বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের পুরা হালিমটার রেসিপি দেখাবো। একটা লাইক অবশ্যই দিবেন প্লিজ। এটা রাঁধুনি হালিম। এটা প্যাকেটে যে ডাল চাল সব কিছুর গুঁড়াটা থাকে সেটা আরেকটা পাতিলে বসিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে জাল হয়ে ফুটে উঠুক, এদিকে মাংসটা হোক। আর ডালটা যত জাল দিবেন ততই হালিম মজা লাগবে, টেস্ট লাগবে। আমি এখন একটা বাগারের তৈরি করি, বাগার দিতে হবে। হালিম রান্না করব, এক চুলায় মাংস, গরুর মাংসের হালিম এটা হবে। মাংস বসিয়ে দিয়েছি, এটা ভালো করে কষিয়ে নেব। মাংসের ভিতর হালিমের যে মশলাটা ছিল অর্ধেক মাংসে দিয়েছি আর অর্ধেক ডালের ভিতর দিয়েছি। মাংসটাও হয়ে গেছে, আর একটু ঝোল কমিয়ে ডালের ভিতর দিয়ে দেবো মাংসটা। হয়ে গেল হালিম, মজার হালিম। হালিম ছাড়া তো ইফতারি চলেই না। আমার এক নাতি আছে, একটাই তো নাতি, নাতনি সরি। সে বলে, আগে জিজ্ঞেস করে হালিম আর জিলাপি আছে কিনা, নাই। বলে রোজা তার বলে পারফেক্ট হবে না, ছোট মানুষ তাও রোজা রাখে। ডালটা আমার ফুটে গেছে, ডাল চাল যা ছিল আস্তে আস্তে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। হালিমে মাংসটা দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর একটা বাগার দিয়ে নামিয়ে নেব। বাগারের ভিতর একটা তেজপাতা আর 3টা ছোটো এলাচ, আর দেবো রসুন, রসুন কুচি। আর পেঁয়াজ দেবো না, পেঁয়াজের বেরেস্তা দেবো। এখন রসুনটা দিয়ে দেবো। বাগারটা আমার ভাজা হয়ে গেছে, এখন ডালের ভিতর দিয়ে দেবো। বাগারটা ডালের ভিতর দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, এটা টেস্টকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমি রাঁধুনি হালিম রান্না করলাম, একেবারে সোজা। আপনারা সবাই পারেন, শুধু নতুনরা পারেন কিনা জানি না। আমার এই হালিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন প্লিজ। আবার হাজির হয়ে যাব এইরকম কোনো সহজ রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। হালিম ছাড়া তো ইফতার চলেই না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।